হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, কিন্তু এই ভিডিওটা না আমি দিতে পারিনি, দুদিন আগের ভিডিও তো দুদিন গ্যাপ পড়ে গেল। মানে শর্ট ভিডিও ছেড়েছি কিন্তু ব্লগ ভিডিও আমি ছাড়তে পারিনি, এডিট করা হয়নি আসলে, তার কারণে তো এই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে অনুরোধ রইল, হ্যাঁ দেখো। আর এই দেখো এখন আমার বড়মশাই খেয়ে নিল দই আর খই। এখন যা গরম পড়েছে অন্য কিছু খেতে চাইছে না। দই এনেছে এক গাদা, আবার ওই দই দিয়ে খই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে জিজ্ঞেস করলাম, প্রথমে বললো ছাতু দাও, আমি বললাম না ছাতু রোজ খেয়ে যাও, আজকে ছাতু খেও না, এক দিন মিলেমিশে খেও। তারপরে বলছে ঠিক আছে কী দেবে দাও। তারপর বললাম খই আর রেখে যাও দই। তো আমার মেয়ে আবার বলছে মা ওড়নাটা ঠিক করে দাও। আমি বলছি দাঁড়া আমি বাপিকে আগে খেতে দিয়েছি তারপরে ঠিক করে দিচ্ছি। তো এই যে দিয়ে দিচ্ছি বড়মশাইকে। তো বড়মশাই খেতে থাকবো, এবার মেয়েটাকে ঠিক করে ওড়নাটা ঠিক করে দিই। বড়মশাই অনেকগুলো দই নিয়ে এসছে। তো এখন যা গরম পড়েছে এখন এই দই আর খই চিড়ে এইসবই খাওয়াবে। আর তোমার হচ্ছে গিয়ে মেয়ে ছাতু খেয়েছে, বড় মেয়ে, কারণ বড় মেয়ে চলে আসবে একটার সময়, তার কারণে ও ছাতু খেয়েছে। আর পুজো টুজো তো তোমার দিয়েছিলাম, দেখো ঠাকুরকে এই যে ছানার জিলিপি দিয়ে পুজো দিয়েছি আমি। তো যেহেতু বৃহস্পতিবার দিতে পারি, এটা শুক্রবারের ব্লগ, বুঝেছো বন্ধুরা। তো বৃহস্পতিবারে মিষ্টি এনেছিল বলেছিলাম তোমাদেরকে, তো বললাম পরের দিনে দেবো, যেহেতু আনা হয়নি, মানে বড়মশাই এসে পৌঁছায়নি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তার কারণে সকালে পুজো দিয়েছিলাম, ওই জন্য এটা তুলে নিলাম, না হলে যা টিকটিকি আরশোলা রয়েছে না কখন মুখ দিয়ে দেবে। তো প্রসাদটা ওই জন্য তুলে নিলাম, মনে পড়লো তাই। তো এবার মেয়ের রান্নাটা ঠিক করেছি, মেয়ে তো ছাতু খেয়ে নিয়েছে, আর মানে আর খাওয়ার ব্যাপারটা নেই, ওই জন্য ওর রান্নাটা ঠিক করে দিচ্ছি। ওর পরীক্ষা চলছে, তো আজকে শুক্রবার, আজকেও পরীক্ষা আছে, আর শনিবারও পরীক্ষা লাস্ট। তো শুক্রবারের ব্লগ দেখো আমি দিতে পারিনি, শুক্রবারে ভিডিও করে তো শুক্রবারে ছাড়তে পারি না, তোমার হচ্ছে দিতে দিতে শনিবার হয়ে যায়। তারপর দেখো আমার বড়মশাইকে আমি বলছি দেখো গো দাড়িগুলো পেকে তুমি বুড়ো হয়ে গেছো। বলছে হ্যাঁ বয়সটা তো বাড়ছে, এরকম করে বলছে। আমি বলছি কীভাবে দেখতে দেখতে আমাদের বলো মানে জীবনটা কেটে গেল। তো কত কম বয়সে আমাদের বিয়ে হয়েছে। আমার মানে 16 বছর পরেনি বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা। তো ওই জন্যই বলছি। তো বলে বয়স হচ্ছে দাড়ি পাকবে না, চুলটা পাকেনি, দুই একটা পেকেছে, কিন্তু আমার বড়মশাইয়ের দাড়িটাই দেখছি খুব পেকে গেছে। তো যাই হোক, আর আমার চুল পেকে গেছে তো তোমার হচ্ছে আমার কারণে, সে তো তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম, অনেক বছরে মানে 1 বছরের সুপার হেজমালটা পড়া ছিল, তাই সেইটাই মেখে মাথার ছিল না, তারপর থেকে পেকে গেছিলো। অল্প কটা সামনের যেইটুকু দিয়েছিলাম সেইটুকুনিই পেকে গেছিলো। তাই বলছে তোমার, আমি বলছি আমারও তো পেকে গেছে, বলছে না তোমার পেকেছে তোমার দোষী। তো যাই হোক এই বলছে। তারপরে আমার মেজো মেয়েও রেডি হয়ে গেল, ওর তো 11টা বেরোবে, তো ওই 11টা 10-এ বেরোবে। এই যে জুতোটা দেখো না ছোট হয়ে গেছে, তাই আমি বলছিলাম। তো জুতো কিনে দিল বাবাই, কিছুদিন হয়ে যা জুতো ছোটো হয়ে গেছে, বলছে হ্যাঁ। তো আর জুতো কিনে কী করবো বলো। তো আমি বললাম কটা দিন চালা। তো আর আমাদের দেখো মার্বেল এই যে সিঁড়িতে বসে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই দেখো আমার মেয়ে রোজ বেরোনোর সময় একটা করে ফুল চায়, বেল ফুল চায়, তো সেটাই দিয়েছি। ও বলে গিয়ে সরস্বতী মায়ের কাছে দেবো, স্কুলে সরস্বতী মা আছে তাই রোজ চাইবে, এবার যখন থাকে তখন দেওয়া হয়। তো তারপরে ভাবলাম চলো, আমার মেয়ে তো চলে গেল, আমি একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম চলে গেছে, ওর জেঠু এসছে গাড়িতে উঠে গেছে। তো তারপরেই দেখে টেকে এসে এই যে এখন চলে এলাম আমি ওপরের ঘরে দোতলায়। এই দেখো আমার এখানে ঠাকুরের জায়গা হয়েছে, ঠাকুরের আলাদা করে ঘর হয়নি, মানে জায়গা সেরকম নেই, তো ভাবলাম ড্রয়িং রুমের মধ্যেই ঠাকুরের জায়গাটা করি, তার আমাকে সবাই দেখতেও পারবে। আর ড্রয়িং রুমে তো রান্নাঘর উপরে করিনি, যেহেতু নিচেই করেছি কিচেনটা, তো তার কারণে পুরো বসার জায়গা থাকবে, তার মধ্যে এই যে ঠাকুরের জায়গাটা করেছি। তো পরে পুরো কমপ্লিট হয়ে গেলে আরও ভালো করে দেখাবো, কারণ এখন তো নোংরা টোংরা রয়েছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো ভাবলাম একটু যেটুকুনি হয়েছে সেটুকুনি শেয়ার করি, যেহেতু আজকে দাদারা বলল বিকেলের দিকে আসবে, তার কারণে। তো এই জন্য
তোমার দেখো, এই দেখো পাথর কেটেছে, কি অবস্থা, বিচ্ছিরি হয়ে আছে। আর এই দেখো এখানে একটা বেসিন থাকবে, তাই জন্য এই পাথরটাই লাগিয়েছি, তাহলে আয়রন তো জল নষ্ট হয়ে যাবে। আর দেখো বাথরুমে ভালো মানে পছন্দ হয়নি পাথরটা, ওই সাদার মধ্যেই পছন্দ হয়েছে তাই লাগিয়ে নিয়েছি, আর কি করব। আর আমার তারা মা, আমি এটা পছন্দ করে রেখে এসেছিলাম, হাত দিতে পারছিলাম না কদিন ধরে, আজকে হাত দিয়ে যেন শান্তি লাগছে, খুব সুন্দর হয়েছে। ওই দাদাটাই লাগিয়েছে পাথরটা, মানে তার যেই দাদা কাজ করেছে সেই দাদাই নিজে বলছে খুব সুন্দর লাগছে তারা মাটা। তো যাই হোক বন্ধুরা, আমি সব পছন্দ করে নিয়ে এসেছি। আর এখন চলে এসেছি এই যে রান্না বান্নার পালা, না রান্না করতে হবে। তো ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এবারে তরকারি বসাবো। এই দেখো সবে জাস্ট ভাত বসিয়েছি, আর এখানে কটা বড়া ভাজছি। কি খিদে পেয়েছে বন্ধুরা, আমিও কিন্তু দই আর খই খেয়েছিলাম, খাওয়ার পরেও না কী হয়েছে কী জানি, খুব খিদে লেগেছে। তারপরে দেখলাম না একদম অল্প একটু ভাত আছে, তো আলু ভাজতে গেলে এখন দেরি হয়ে যাবে, যেহেতু বেলা হয়ে গেছে, তা ভাবলাম একটু আলু পেঁয়াজ কেটে বড়া করে নিই, দিয়ে খাই, আর খানিকটা রেখে দেবো, ভাতের পাতে খেতে ভালো লাগবে, তো তাই বসিয়ে দিয়েছি। এবার দুটো নিয়ে এখান থেকে খেয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো এখন শুক্তোর সবজি বসিয়ে মানে ভাজছি। রাঁধুনি সোমবার দিয়েছি, আর একটু আদা দিয়েছি, দিয়ে আর এই যে শুক্তো সবজিগুলো একটু হালকা করে জাস্ট ভাজবো, ভেজে তারপরে দিয়ে দেবো। আর এখানে বেগুনটার উচ্ছেটা ভেজে রেখেছি। আর এই যে বড়া, আজকে শুক্তো রান্না করবো, আর ডিম কষা করব, ডিম একদম কষা কষা করব, কোনো ঝোল করব না। আর হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে, ওখানে বড়াটাও হয়ে গেছে, শুক্তোটা কষিয়ে দিই, আর আমার কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে। আর সোনামণি দেখো একা একা স্নান করেছে, এখন একা একা স্নান করে, পটি একা একা করে এসে ছুঁচু করে, আবার হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে কী সুন্দর হাত টাত ধোয়, সব শিখে গেছে। আর স্নান করে গামছাটা দেখো একা একা জড়িয়ে পেঁচিয়ে পড়েছে, বলছে মা আমি পেরেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ঢং করছে দেখো, ঢঙি মাসি দেখিয়েছিলাম বলে আমার কাছে বলতে এসছে মা এটা খুলে যাচ্ছে, ঠিক করে দেবে। তো আমি যেই ক্যামেরাটা ঘুরিয়েছি ওদিকে পালিয়ে গেছে। তো চলো বন্ধুরা, এইবারে ডিমটা রান্না করার পালা, ওদিকে শুক্তোটা তো হয়েও গেছে, ডিমটা ভেজে নেবো। আজকে অন্য সময় ডিমটা ঝোল ঝোল করি, আজকে ডিমটা একটু ঝাল ঝাল করে, একটু বেশি করে টমেটো দিয়ে বেশ কষা কষা টাইপের করব। দুখানা টমেটো একদম লাল লাল দেখে আমি ঘষুনিতে ঘষে নিয়েছি, তাহলে না খেতে ভালো লাগে, আর লাল লালও হবে তরকারিটা, তার জন্য একদম লালচে লালচে দেখে নিয়েছি। আর ডিম এই যে নিয়েছি তোমার হচ্ছে দুবেলার হবে, তার জন্য তাও এখানে দুটো ডিম কম আছে, তো নিয়েছি, যদি লাগে না রাত্রে ভাজা করে নেবো, ওই জন্য আমি একটু কম নিলাম। কারণ যদি আমি মানে সবার মানে আমার ধরো যে কজন খাবো আমরা সেরকম ডিম যদি রাত পর্যন্ত নিই না, আবার বলবে মেয়ে বলবে দুধ দিয়ে ভাত খাবো, তখন না ডিমটা ব্যাস আমাকে খেতে হয় কষ্ট করে, আর বলো রেখে দাও, আবার বাসি খাওয়া নিয়ে ঝামেলা হয়, তো তার কারণে। তো আর সোনামণি বলছে মা খুব খিদে পেয়েছে, এই তো ভাত দেবো। তারপর ভাবলাম না দেখি তো খিদে পেয়েছে কি না, একটু বড়া মুখে দিয়ে দেখি, তো সত্যি দেখি মেয়ের খুব খিদে পেয়েছে, বারবার এসে বলছে মাম্মি একটু দাও দাও। তো সেই একটু একটু করে মুখে দিচ্ছিলাম, আমি বলছি ভাত দিচ্ছি। এই দেখো ডিমটা এই যে বসিয়ে দিয়েছি, ডিমের একটু ঝোলটা এখনও টানবো, বললাম কষা কষা করে করব, তো আলুটা এখনও সেদ্ধ হবে, ওই জন্য হোক। আর এদিকে আমি ভাতটা বেড়ে দিয়েছি, মেয়েকে বলছি চল শুক্তো ফুক্তো দিয়ে খেতে থাক, তারপরে ডিমটা একটু ঝোলটা টানিয়ে নিই, তারপরে ডিমটা দেবো। তো এই যে সোনামণিকেও দিয়েছি, সোনামণিকে শুক্তো দিয়েছি, সোনামণি বলছে আমি বড়া খাবো, আর মেয়েকে বড়া দিলাম একটা, বললো লাগলে আমি নেবো, একটা না দুটো দিয়েছি, বলছে লাগলে আমি নেবো ক্ষণে, তুমি আমাকে বেশি দিও না। আর সোনাই তো দুটো বড়া খেয়ে নিচ্ছে খিদে পেয়েছে বলে, আবার একটা চেলোই দেখো আবার একটা দিলাম। আর বলছি মুখটা টেনে নিয়ে আয়, সে কিছুতে টেনে নেয়নি, বারবার বলছে আমি একা খাবো। আমি বলছি না, একদিন একা খেতে দিয়েছি, এই কিছুদিন রাত্রেবেলায় টেবিলে বসে খাচ্ছিলাম, তো বলছে আমি একা খাবো, বরমাসে বলছে তাও না দেখি কেমন খেতে পারে। দিয়েছি বন্ধুরা, দুটো হাত মাখিয়ে চটকে সারা গা মাখিয়েছে, আবার আমাকে ধুইয়ে টুইয়ে তারপরে আবার ওকে মানে খাওয়ালাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো চলো, এই দেখো ডিম কষা হয়ে গেছে, আর একটু আলুটা সেদ্ধ হবে দেখলাম, তো সেই আমি তো আর খাইনি, মেয়েকে খাওয়াচ্ছিলাম, তার কারণে উঠে গিয়ে একটু দেখে এলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না, তো দেখলাম না একটু সিদ্ধ হবে,
তো এখন খেয়ে নিই, চলো আবার রাত্রে মানে সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হবে আর কি, সেটাই বলছিলাম। আর পাশের বাড়িতে যেহেতু কাজ করছে মেশিনের আওয়াজ আসছে, ওই জন্য আরও ভয়েস ওভারটা দিতে হচ্ছে। ঘরে কাজ হচ্ছে না তো কী হচ্ছে, পাশের বাড়িতে যেহেতু একদম ঘরের সামনে, সেই বাড়িতে কাজ হচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, বড়মশাই এসে গেছে, কিন্ডার জয় নিয়ে এসছে মেয়ের জন্য। এই যে তুলে এখন খাচ্ছে, আমি বলছি আমাকে একটু দাও, বলছে না দেবো না। এত ভালোবাসে কিন্ডার জয় করতে, কী থাকে বলো। দেখো এ দেখো খাচ্ছে, আর আমার মেয়েও দেখো 3 মেয়ের জন্য 3টে নিয়ে এসছে। 50 টাকা করে দাম নেয় বলো, 3টের দাম 150 টাকা। কী খায় বলো? তাই বড়মাসিকে বলছিলাম এর থেকে কেক ফেক আনতে, চকলেট কেক খেয়ে পেটে থাকতো, এইটা খেয়ে কি পেটে থাকবে? তাই বলছে ওরা খেতে চেয়েছে, একবার তো খাওয়াবো, কী হয়েছে, একবার না গো বন্ধুরা, এই 2 দিন আগেও এনে খাওয়ালো। ওদের এত পছন্দ কিন্ডার জয়। আসলে বড়মশাই যখন বেরোচ্ছিলো মাম্মাম খুব কাজ ছিল, বললো কিন্ডার জয় নিয়ে আসতে, তাই নিয়ে এসছে। এনে 3 বোন, একজনের খাওয়া হয়ে গেছে আর ওর কাছে চাইছে, বলছে না দেবো না দেবো না। মেয়ে জমে দেখো ঘুরে যাচ্ছে, দেবে না বলে, দেখেছো এত বদমাস। আর খেলনা থাকে কি, এই যে খেলনাগুলো নিয়ে আমার মেজমে এখন পড়ে গেছে। একটা গাড়ি ছিল, তারপরে কি একটা ছিল গেমের মতন। আর আমি বলছি আমাকে দেবে মাম্মাম, বলে আমি খাইয়ে দেবো, দেবো না হাতে, এত পাকা। তো তারপর বলছি খাবো না, তুমি খাও। আর আমার বড়মাসে এখনও গা ধুতে যায়নি, গা ধোবে, স্নান করবে, গামছা করে একটু ঘুরছে, মানে ঘেমে গেছে তো, সাথে সাথে স্নান করলে আবার সর্দি লেগে যাবে। তো তার কারণে বলছে যাবো স্নান করতে, একটু বসে নিই তাই। আর এই যে খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওরা এই কিন্ডার জয়ের খেলনাগুলো হলে ওরা যে কী খুশি হয় কে জানে। বড়োটা আর মানে ছোটো না আগের মতন, বড়োটা লাগে না। তো আমি আমার বড়মাসিকে আবার বললাম তুমি মেয়েদের জন্য খাবার নিয়ে এসো, আমার জন্য আনোনি, আর কি করে আর কি বলছি। বলছে হ্যাঁ নিয়ে এসেছি তো, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। আমি ফোন করে মেয়েকে বলতে বলেছি, পাপিকে ফোন করে বল যে গ্যাসের ট্যাবলেট আর সাইডন নিয়ে আসতে। কী বলো তো বন্ধুরা, আমার এত ঘাড় মাথা যন্ত্রণা করছিল, তার জন্য আমি ভাবলাম গ্যাস হয়ে গেছে। আসলে কী বলো তো, বাড়ির কাজ বাজ তো হচ্ছে, সেই পরিষ্কার করছি, এই করতে করতে রোজ মাথা টাথা ধুতে হচ্ছে, ঠান্ডাও লেগেছে তার মধ্যে। তাই সেটাই বলেছিলাম, বড়মশাই নিয়ে এসছে, নিয়ে এসে বলছে ওই যে নিয়ে এসেছি ওষুধ। তো আমি বললাম ওটা আমার খাবার, বলছে হ্যাঁ তুমি তো তাই মনে করো। তো তারপরে এখানে যে চলে এসেছি, এখন তোমার ভাত বসাবো, মানে চালটা ভিজিয়ে রাখলাম, ভাতটা পরে বসাবো। তারপরে এখানে দেখো আমার বড়মাসি এবার ফোনে কথা বলছে, আর এই যে মাম্মাম সোনা বদমাশি করছে। ওর বাপি বলছে গাড়িটা ঢোকাবে ভেতরে, তাই ও সেই পেছন পেছন যাবে, ওই কারণেতে। কিন্তু ফোনটা এসেছে, কথা বলতে তো দেবে, সে আর বলতে দিচ্ছে না, পেছনই দেখো এঁটে রয়েছে, কারণ ওর বাপির কাজ ছাড়া ও করবে না, ওর বাপি পেছনে। আর এদিকে আমার মেয়ের পয়লা বৈশাখের কুর্তিটা এনেছে, পরে দেখছে, আসলে মেশিনে দিয়েছিল, একটু খাপানোর দরকার ছিল, তো খাপিয়ে এনেছে, ওর বাপি এনে দিয়েছে, তো দেখছে ঠিক আছে ফিটিংস। তো আমিও সেটা একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো আমার বড়মশাই এখন জল দিতে এসেছে, আমাকে ডাকলো এসো, তাই এই যে এই বদমাসটা নাহলে জ্বালায়, তো তার জন্য ওকে ধরতে হবে, তাই বড়মশাই এখন জল দিচ্ছে, আমি সেটাই দেখছি। আজকে কাজ করতে এলো না, বললো আজকে আর আসবো না, তার জন্য আজকে আর কাজ করতে আসেনি, বড়মশাই জল দিয়ে দিচ্ছে। চলো বন্ধুরা আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা।